ঢ্যাঁড়স লিটল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। ঢ্যাঁড়স পোস্ত তো আমরা সবাই খেয়েছি, কিন্তু আজ একটু অন্যরকমভাবে বানালাম সাদা তিল, পোস্ত আর কাজু দিয়ে ঢ্যাঁড়স। স্বাদটা একেবারেই অন্যরকম, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গেও শেয়ার করি। প্রথমে শুকনো কড়াইতে 2 চামচ সাদা তিল আর কয়েকটা কাজু হালকা করে ড্রাই রোস্ট করে নিলাম। এরপর এগুলো মিক্সিতে নিয়ে তার সঙ্গে দিলাম 2 চামচ পোস্ত, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর অল্প একটু জল। সব কিছু ভালো করে মিহি করে বেটে নিলাম। এবার কড়াইতে দিলাম প্রয়োজন মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর একটু বড় করে কাটা পেঁয়াজ। সঙ্গে দিলাম নুন আর হলুদ। ঢাকনা দিয়ে কিছুক্ষণ হালকা আঁচে রেখে দিলাম যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। আলুটা যখন হালকা লালচে হয়ে ভাজা হয়ে গেল তখন দিয়ে দিলাম কেটে রাখা ঢ্যাঁড়স। আপনারা চাইলে ঢ্যাঁড়সটা আগে ভেজে নিতে পারেন, তবে আমি তেলটা একটু অ্যাডজাস্ট করার জন্য সরাসরি দিয়েছি। আর ঢ্যাঁড়স দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নিলাম, তবে ঢ্যাঁড়স একেবারে কালো করে ভাজবেন না, একটু সবুজ ভাব যেন থাকে। এবার দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা তিল, কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কার মিশ্রণ। সঙ্গে অল্প একটু মিক্সি দেওয়া জল দিয়ে আলু আর ঢ্যাঁড়সের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। মশলাটা ভালো করে কষিয়ে তিলের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম প্রয়োজন মতো জল। এবার ঢাকনা দিয়ে ফুটতে দিলাম যাতে ঢ্যাঁড়স আর আলু দুটোই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ঢ্যাঁড়স আর আলু সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু কাঁচা সরষের তেল আর অল্প একটু চিনি। ব্যাস তৈরি আমার একেবারে অন্যরকম সাদা তিলের ঢ্যাঁড়স পোস্ত। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলাম। আপনারাও একদিন এইভাবে তিল দিয়ে ঢ্যাঁড়স বানিয়ে অবশ্যই দেখবেন, খেতে কিন্তু সত্যিই বেশ লাগে। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। টাটা।